आज तक शमा पे परवाना मरता था, लेकिन आज परवाने पे ये शमा मरने को तैयार है। थोड़ी फुर्सत भी मेरी चाक भी बाहों को दीजिए, थोड़ी फुर्सत भी मेरी चाक भी बाहों को दीजिए। आज की रात मजा हुस्न का आँखों से लीजिए, आज की रात मजा हुस्न का आँखों से लीजिए। এই দেখো এতগুলো এখন ভিডিও করছি, দেখো এটা এতগুলো আমার ফোনটা কোথায় রেখেছি তাকে বল। ভিডিও করছো বেজি, জানো না তোমার থেকে বড়। কে বড়? আমি। আমার চেয়ে তো বড়? হ্যাঁ। কি- তোমার দুবার বিরাজ করলে হয়ে যায়, আমার জন্য তিনবার বিরাজ করলে হয়ে যায়, তোমার থেকে বেশি বড়। তোমার কত বছরের বয়স? তোমার ক বছর বয়স? আমার 6। আমি তোমার 4-5 গুণ বড়। মানে তোমার কত বছর বয়স? 6 গুণ। 6 বছরের? 6 গুণ তোমার চেয়ে বড়। তোমার চেয়ে আমি বড়। 6 গুণ মানে 12 বছরের বড়। হ্যাঁ 6 গুণ মানে 12 বছর। গুণ বলছো তুমি? 6 গুণ। 6কে 6 দিয়ে গুণ করলে কত হয়? 36। হ্যাঁ। 40 বয়স। হ্যাঁ তো 40 এখন হয় না, আর ক বছর পর হবো? আর 4 বছর। 40। আমার 37 বছর বয়স। 37? হ্যাঁ। 36 বললে না? 6 গুণ বেশি সেটা বললাম। আরে একবার 6 গুণ বলছো, 6 গুণ বেশি। তাহলে কে বড়? আমি। আমি আবার তুই কি করে বড় হচ্ছিস? আমি বড় তোমার থেকে। হ্যাঁ? তোমার থেকে বড়। যা নিয়ে আয় গা। কি? ঠিক আছে বড় ঠিক। কোনে রয়েছে দেখ যা কালো কালারে। এই তো পাখা মেয়ে কিছু বলার নাই, এত কথা শিখতে কোথা থেকে কে জানে, আমাদেরকে চড়িয়ে খাবে না। এবারে পড়তে বসো। ম্যাডাম কি বলে তোমাকে? কি ভিডিও বানাচ্ছিলে? না না, পড়ে নাও পড়ে নাও পড়ে নাও। আবার অন্য করে কোথায় লাগলো? তোমার হাতে লেগেছে। আমি কি করব? পড়বি, ফ্যান চলছে। নে 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 নে, কাল থেকে দিদির স্কুল। কাল থেকে ঘরটা একটু ফাঁকা হবে। না, দিদির স্কুল আছে। দিদির স্কুল আমার স্কুল না, দিদির স্কুল কালকে যদি হয় 1:30 বা যটাই হোক, 3টে হোক, 5টাই হোক, 6টাই হোক, স্কুল যেতে হবে ব্যাস। হ্যাঁ আর কামাই না। এবারে অ্যানুয়াল পরীক্ষা আছে, এবারে তো অ্যানুয়াল পরীক্ষাই তো হবে। এদিকে আই রে। আর্টিকেল ভিডিও বানিয়ে যাচ্ছিলে। আর ভিডিও বানাই নাই আয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল এবং অনেক অনেক শুভেচ্ছা। আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। আশা করি সবাই সুস্থ আছে এবং ভালো আছো। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি এখন মাঠে ঘুরে ঘুরে বসে রয়েছি। আজ কিন্তু সকাল সকাল মাঠ চলে এসেছি 9টার মধ্যে, আর নিয়ে এসেছি বাবার জন্য খাবার। যাই হোক, এদিকে চলছে আমাদের পাম্প ডিক 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 করে। তো এটা হচ্ছে জমিতে জলসেচ করা হচ্ছে। এটা অন্যজনকার জমিতে জলসেচ করা হচ্ছে। এটি লাস্টবার জল দেওয়া, আর জল দেওয়া হবে না। আমাদের এইদিকে ধান কাটাকাটি কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকেই কিন্তু। আর এইদিকে পাশের বাড়ির কাকুদের কিন্তু 3 দিন ধরে ধান কাটাকাটি চলছে। কাটাকাটি হয়ে গেছে কিছুটা অংশ ওদের, আজকে বাঁধাবাঁধি চলছে। সব কিছু তুলে ধরার চেষ্টা করছে এই ভিডিওর মাধ্যম দিয়ে। তো পুজো তো পেরিয়ে গেল, দুর্গা গেল, লক্ষ্মী গেল, কালী গেল, জগদ্ধাত্রী এসছে। তবে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো কিছু নেই, আমাদের
সম্পূর্ণ নীল। পাশের বাড়ি হয়, মানে পাশের গ্রামে হয়, আমাদের গ্রামে কিছু হয় না। যাই হোক, আর আমাদের আসছে নবান্ন উৎসব। এই অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসব হয়। এই যে ধান কাটবো, ধান প্রথমে মাকে সমর্পণ করা হয়। আগের একটা চ্যানেলে আমরা বলেছিলাম আমাদের মা অন্নপূর্ণার কাহিনী, তো সময় আসুক সেটাও বলবো এই চ্যানেলের মাধ্যম দিয়ে। তো বাবার এখন মানে বসে আছে, টিফিন করেনি, বসে আছে। আর এইদিকে হয়েছে কি, পাম্পটা খারাপ হয়ে গিয়েছিল, মানে ধোঁয়া মেরে দিয়েছিল, সেটা আবার নিজে থেকে ঠিক হয়ে গেল। আর আমার বাইকটা, মানে আমার যে পুরনো বাইকটা, সেটা কিন্তু হয়ে গেছে খারাপ, মানে কিকটা জাম হয়ে যাচ্ছে। কালকে নিয়ে গিয়েছিলাম কোনোরকমভাবে, মানে বাঁধাবন্ধি করে, আজকে আবার জাম হয়ে গেছে, মানে কিছু ভেঙে গেছে। তো মিস্ত্রি বলছে ইঞ্জিন চেঞ্জ করতে হবে। ভাই ইঞ্জিন এই 2000 টাকা কাজ করিয়ে নিয়ে এলাম গাড়িটা, দেখা যাক কী হয়। এইদিকে বেশ কয়েকদিন মায়াপুর যাওয়ার জন্য মন খুব উতলা হয়ে উঠেছে, কবে যাব, কখন যাব। আর এবারে কিন্তু আমি একা যাব না, আমার ফ্যামিলি যাবে যখনই যাই। তো মায়ের কাজ, মানে বছর কি শ্রাদ্ধ যেটা বলে, 1 বছর পূর্ণতার 4 মাস বাকি আছে। দেখতে দেখতে মায়ের 8 মাস মারা হয়ে গেল। খুব খারাপ লাগছে যে মা নেই, মানে বিশ্বাস করতে পারছি না মা নেই। এখনো অবধি আমি বিশ্বাস করিনি যে মা নেই। মানে সেই মা যেমনভাবে মাকে মাগো মাগো, এখনও কিন্তু সেইভাবে ডাকি মাগো মাগো। কিন্তু যাই হোক, তখন মা হয়তো 10 বার ডাকলে 1 বার সাড়া দিত, কিন্তু এখন একবারই দেয় না, এইটুকুই। তো মা 8 মাস হয়ে গেল মারা গেছে, আর 4 মাস আছে তার 1 বছর সম্পূর্ণ হতে। যাক, মা যেখানে আছে ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই সবসময় চাইবো মন থেকে। আর রাধা গোবিন্দের কাছে, মা কালীর কাছে এটুকুই প্রার্থনা করবে, হে রাধা গোবিন্দ, হে মা কালী, আমার মাকে, আমার দাদাকে ভালো রেখো, সুস্থ রেখো, আর কষ্ট দেওয়ার যন্ত্রণা দাও না। কারণ প্রতিটা মুহূর্ত সে, মানে এই জন্মের কথা বলছি, যে অনেক কষ্ট ভোগ করেছে ছোটোর থেকে, শুনে এসেছি ছোটোবেলায় অনেক কষ্ট করেছে। যখন বিয়ে হয়েছে তখনও কষ্ট করেছে, যখন আমরা জন্ম নিয়েছি তখনও কষ্ট করেছি। আর শেষ টাইমে যখন একটু টাকা পয়সা সচ্ছল হতে শুরু করেছে, তখন রোগের জ্বালাতে শেষ হচ্ছিল। যাই হোক, মা মুক্তি পেয়েছে। যে কষ্ট পাচ্ছিল, অনেক কষ্ট পাচ্ছিল, আমি জানি, আমি ফিল করেছি মায়ের কষ্টটা, কারণ সঙ্গে আমি ছিলাম মায়ের। তো এই কষ্টগুলো আমি ফিল করেছি অনেকবার, যে কী যন্ত্রণা, নরক যন্ত্রণা ভোগ করছিল। আমরা মা থাকলে ভালো হতো, মা করে ডাকতে পেতাম, মাকে দেখতে পেতাম। কিন্তু মা যে কষ্টটা পেত, সেটা তো কখনো নিজে নিতে পারতাম না, যে মা তোমার কষ্টটা আমাকে দাও, কখনোই বলতে পারতাম না, বা কখনো নিতে পারতাম না। সেই কষ্ট থেকে মা মুক্তি পেয়েছে, খুব ভালো হয়েছে। তবে আমার মায়ের মৃত্যুর সময়টা খুব ভালো ছিল, এবং সত্যি করে বলছি, মায়ের কাজ যে পেরিয়েছিল না, বললে বিশ্বাস করবে না, অসাধারণ পেরিয়েছিল, যেটা আমি কখনো কল্পনা করিনি। এর জন্যে আমার ছোটদাকে বলতে পারো, রাজেশকে, মানে আমাদের বাড়ির জামাই, এদের ক্রেডিট অনেক আছে, তারা দায়িত্ব নিয়ে পার করেছিল। ধান কাটা, আজ থেকে আমাদের লেগেছে ধান কাটতে। দেখতে পাচ্ছি দুজন ধান কাটছে। তো আজকেও কিন্তু জমিতে জলসেচ করা হবে, তবে আমাদের জমিতে না। আমাদের যে মেয়ে দুটো কাজ করছে, তাদের মধ্যে একজনকে জমিতে জলসেচ করা হবে, তার জন্য পাইপ সব রেডি করা হচ্ছে। তো এদিকে চলছে কিন্তু ধান আটি করা হচ্ছে। দেখে মনে হচ্ছে গভীর জঙ্গলের পাশে আমরা রয়েছি, একদমই না। এই গাছগুলো ওপারে আছে একটা পুকুর, আর পুকুরের চারপাশে কিন্তু অসংখ্য গাছ রয়েছে, তার জন্য এরকম মনে হচ্ছে। আর ভিডিওটা যেহেতু জুম করা, তার জন্য আরও বেশি ঘন লাগছে।